একটি গ্রামে মোটু তার মা জনের সাথে থাকতো। মোটু তার গ্রামের একটি মেয়ে পাতলুকে অনেক ভালোবাসতো এবং সে তাকেই বিয়ে করতে চায়। পাতলু অনেক গরিব ঘরের মেয়ে এবং তার মা বাবা নেই। মোটুর মা জন মোটুকে অনেক ভালো এবং বড়লোক বাড়িতে বিয়ে দিতে চায়। তারপর একদিন, আরে মোটু, আজকে তাড়াতাড়ি বাড়িতে এসো, তোমার জন্য মেয়ে দেখতে যাব। না, মানে মা, আমি তো আমাদের গ্রামের একটি মেয়ে পাতলুকে বিয়ে করতে চাই। এটা কোনো ওই পাতলু না তো, যে অনেক গরিব এবং তার মা বাবাও নেই? একদম ঠিক ধরেছো মা, আর ও খুবই ভালো মেয়ে। না 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 বাবা, ওই ফকিন্নির সাথে তো তোমাকে আমি কখনোই বিয়ে দেব না। তোমাকে আমি অনেক নামি দামি খানদানি পরিবারে বিয়ে দেব। গিয়ে ওই ফকিন্নি মেয়েকে বলে দিও তোমার বিয়ে অন্য কারোর সাথে হবে, আর এটি আমার প্রথম এবং শেষ কথা। মোটু ওখান থেকে নীরব হয়ে চলে যায়। যেতে যেতে তার মায়ের কথাগুলো সে ঠিক মনে করে এবং পাতলুর কাছে যায়। মোটু, তুমি আমাকে এত তাড়াতাড়ি আসতে কেন বলেছো? তুমি কি আমাকে তোমার মায়ের সাথে দেখা করাতে চাও? আরে না 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 না, তুমি ভুল বুঝছো। আসলে কথাটি হচ্ছে, আমার মা আমার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছে। তাই আমি তোমাকে এই কথাটি বলতে এসেছি যে আজকের পর থেকে আমি আর তোমার সাথে কখনোই দেখা করব না। আমাদের সম্পর্ক এখানেই শেষ। নাটক বন্ধ করো। তুমি আমাকে শুধুমাত্র এই কারণেই ছাড়ছো কারণ আমি খুবই গরিব। তুমি এতদিন আমার সাথে টাইম পাস করেছো। ওকে ফাইন, তুমি যেটা ইচ্ছে ভেবে নাও। আর আমি শুধু এটাই বলতে এসেছি, আজকের পর থেকে আমাদের কোনো যোগাযোগ হবে না। আর ঠিক আছে, আমি এখন গেলাম। পাতলা ফকিন্নি একটা। পাতলু কান্না করতে করতে নিজের বাড়িতে চলে আসে। মোটু, তুমি শুধু আমাকে এই কারণেই ছেড়েছো কারণ আমি খুবই গরিব, তাই না? আমি অনেক পরিশ্রম করব যেন আমি খুবই ধনী হয়ে যাই এবং আমি তোমাকে দেখিয়ে দেব যে তুমি কি হারিয়েছো। পাতলু অনেক দুঃখী হয়ে পড়লো। তারপর এভাবেই অনেক বছর কেটে গেল এবং পাতলু খুবই পরিশ্রম করে অনেক বড়লোক হয়ে গেল। এখন পাতলুর কাছে সবই আছে, কোনো কিছুরই কোনো অভাব নেই। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও।